প্ল্যান করেই এসেছিলাম কোচবিহার থেকে কোথাও একটা ঘুরতে যাব। সামনে মেঘ ভেসে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল ত্রিশাতে তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহারে বিয়ের পর্ব শেষ করে আমরা যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। কতক্ষণ লাগবে যেতে লাগবে কতক্ষণ? ওই 12:30 থেকে 1:30 2:30 ঘন্টা। না না, স্টেশনে যেতে লাগবে কতক্ষণ? হ্যাঁ, কি হচ্ছে? আমরা কোচবিহার স্টেশনে এই জাস্ট ঢুকলাম, খুব তাড়াহুড়োতে বেরিয়েছি। যাই হোক, পরে কথা বলবো। কোথায় যাচ্ছি তোমরা তো কোনো কিছু জানোই না, সেটা পরে দেখবো। আপাতত এখন স্টেশনে নামবো। এই হচ্ছে কোচবিহার স্টেশন, যেখানে আমরা চলে। আমাদের ট্রেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখনো আসেনি, একটু দেরি আছে আসতে, তো তাড়াতাড়ি চলে এসেছি। আর আমাদের তো বরযাত্রী হিসেবে কালকে বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গেল। আজকে সবাই চলে যাবে যারা বরযাত্রী এসেছিল যেখানে বাড়ি, বাট আমরা এখন ফিরবো না। আমরা প্ল্যান করেছি এখান থেকে যাব দার্জিলিং। আমরা প্ল্যান করেই এসেছিলাম কোচবিহার থেকে কোথাও একটা ঘুরতে যাব। কোথায় যাব সেটা আমরা ঠিক করে আসিনি। তো কালকে অতনু রিসার্চ করছিল কোথায় যাওয়া যায়, অনেক কিছু জায়গা দেখলো কোথায় যাওয়া যায়। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা দার্জিলিং যাব, ওটাই বেস্ট হবে। এখান থেকে ডুয়ার্স বা আর যা জায়গাগুলো আছে ওগুলো মনে হলো মানে ঠিক ওয়ার্থ ইট না, মানে টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে একদিনের জন্য। তো এই সব করে অনেক চিন্তা ভাবনা করে ঠিক হলো আমরা এখন দার্জিলিং যাব। তো সেই জন্যই বেরিয়েছি। আর বাকি যারা বরযাত্রীরা এসছে তারা তো 6টা না 6:30টায় ট্রেন আছে, তারা তখন চলে যাবে। আর আমরা বেরিয়েছি 11টা নাগাদ। 12:30টায় ট্রেন, এখন 12:15 হবে। আচ্ছা, 12:06 বাজে। তো একটু পরে ট্রেন চলে আসবে, তো আমরা উঠে যাব। তো এই প্ল্যানটাও সাডেন আমাদের, বিশেষ করে আমি বিয়ের পর থেকে যেখানেই গেছি হঠাৎই সব প্ল্যান হয়েছে বেড়াতে যাওয়ার জন্য, জাস্ট এর জন্য। তো বিয়ের আগে আমরা যখনই ঘুরতে গেছি 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যান করেছি, কিন্তু বিয়ের পরে এই প্ল্যান আর হয় না, হঠাৎই সব জায়গায় যাওয়া হয়। যাই হোক, আমাদের ট্রেন আসুক, আমরা উঠে যাব। খুবই এক্সাইটেড। আমাদের হোটেলও ঠিক হয়ে গেছে, বুক করা হয়ে গেছে, তো সব কিছু ঠিকঠাকই চলছে। তো চলো দেখা হবে। বেস্ট জায়গা, এখানে জানকে বসানো হয়ে গেছে, একদম ঠিকঠাক জায়গা, জানের জন্য পুরো ঠিকঠাক। জান সময় নেই, ট্রেন করে যাচ্ছে। ট্রেনের যে কি হয়েছে, এই দাঁড় করিও না, ট্রলিটা নোংরা হয়ে যাবে। দাঁড়িয়ে বসবে না, থাকছে, দাও, ট্রলিটা নোংরা হয়ে যাচ্ছে। জান ট্রেন কই ট্রেন কই? আরো আসবে ট্রেন কই? ওটা কি? জোরে বলো। ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেনের ইয়েটা হচ্ছে স্লিপার নিয়েছি, ওই দিকে সিট অতনু বসে আছে। আপাতত এই দুটো আমাদের। আপাতত ট্রেনটা মোটামুটি ফাঁকা, তো স্লিপার নিয়েছি কারণ এসি লাগতো না। গরম সেরকম গরম আছে, কিন্তু ওরকম গরম নেই। আর 2-3 ঘন্টার জন্য ফালতু বেশি টাকা খরচ করার কোনো মানেই হয় না, তাই এটা নিয়েছি। আর এটা কমফোর্টেবলি, কারণ অত ঠান্ডা নেই, এই অত গরম নেই, তাই এটা ঠিক আছে। এবার ট্রেনটা ছাড়লে আমরা যাব, তাই না? বলো কিছু। হ্যাঁ জানি, এই জন্য এদিকে নিয়েছি। বলো কিছু বলবে না? কেমন লাগছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমিও খুব এক্সাইটেড, কারণ হঠাৎ জানো এক্সাইটেড দেখে শুধু ট্রেন। কি জান? হ্যাঁ, শুধু ট্রেন দেখছো। ট্রেন। তো চলো ট্রেন ছাড়লে ভালো। আপাতত এখানে কেউ নেই বলে আমরা এখানটায় বসেছি। ওই দিকটা একটু রোদ আসছে, ওই জন্য ওখানটায় বসিনি। ও ট্রেন ছাড়বে,
নাকি অন্যদিকে হর্ন দিল। আর এইগুলো ফাঁকা, তো ফাঁকা বলে এখন এখানটায় বসে আছি। এখানটা চলে এসো, কেউ এলে চলে যাবো। ঠিক আছে, আমার অসুবিধা নেই। রোদ পড়ছে ওখানটায়। ও আপনি হাওয়া দেবে। হ্যাঁ ওদিকটা হাওয়া পাবে না, এদিকটা হাওয়া পাবে। দার্জিলিং, আমরা নভেম্বর মাসেই দার্জিলিং গেছিলাম, আবার দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং আমার যাওয়ার কথা ছিল, কারণ দার্জিলিং আমি আমার নতুন ক্রিমের ব্যাপারটা হারিয়ে এসেছি। আর কোনো কিছু হারিয়ে এলে কোনো জায়গায় সেখানে আবার যেতে হয়, এটা আমি মানি, কারণ এটা আমার সাথে অনেকবার হয়েছে। তো সেই জন্য দার্জিলিং। হ্যাঁ, আমরা একই জায়গায় বারবার যাই। ঠিক, তো চলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস পর আবার যাচ্ছি দার্জিলিংয়ে। হ্যাঁ ছাড়ুক, এখানটাও হাওয়া দিচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কোচবিহার থেকে, তো কোচবিহার টাটা বাই। জান টাটা করে দাও, নিউ কোচবিহার টাটা করে দাও, টাটা করে দাও। কি দেখছো? ট্রেন দেখছো? জানকি খাইয়ে দিই আমি, হোটেল থেকে বেরোবার সময় ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, ওকেও ভাত খাইয়ে দিয়েছিলাম, আমরাও একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। তো তাও 10:30টার সময় খাইছিলাম, তো এখন 12:30 বাজে। তো ওকে খাবারটা নিয়েই এসেছিলাম, এটা খাইয়ে দেবো ওকে। বাঘ? ওগুলো বাঘ নয়, এগুলো গরু। বাস স্টেশনটা ছাড়লাম, এরপরে স্টেশনে নামবো, যদিও আধ ঘন্টা দেরি আছে, আধ ঘন্টা পর জলপাইগুড়িতে নামবো। তো এসে গেছি, এখন আধ ঘন্টা অবশ্য বাকি। চল, আর এদিকে যান ও একটুখানি ঘুমিয়েছে, 1 ঘন্টা মতো ঘুম দিয়ে দিয়েছে, আমার কাছে আজকে বলে কাঁদে। চল না, শুয়ে বলে কি হয়েছে? কানু কানু করছি, বাবার কাছে ছিল, আমার কাছে আসবে বলে কাঁদছে। চোখে জল দেখো, কানি কানি খেয়েছে। ওই দেখো বাইরে দেখো, হাত দিতে আমি এখানে হাত দিতে পারবো। এখন একটা ব্রেক নিয়েছি বলতে ড্রাইভার যে ছিলেন তিনি, তার খিদে পেয়েছে, তো গেছে, আমরা ওয়েট করছি। আর অতনুকে বলেছি একটা চিপস আনতে, তো চিপস আনতে গেছে। আর এদিকে জান ঘুমাচ্ছে। আর আমরা এটা নিয়েছি শেয়ার ট্যাক্সি, আমরা মিডল সিটটা বুক করে নিয়েছি। এটা মনে হয় একটা ভালো তোমার ডিল, কারণ যদি আমরা ভাড়া ইয়েতে যেতাম, মানে গাড়ি বুক করে যেতাম, তাহলে একটু দামটা বেশি পড়তো, 2000, 2500 এরকম পড়তো মানে মিনিমাম। আর এইটা আমরা মানে মিডল সিটটা বুক করে নিয়েছি, আর আরামেই যাচ্ছি। আর এটার প্রাইস পড়েছে 1400 টাকা, কারণ মানে 1000 টাকা বলেছিল, আর আমাদের হোটেল অবধি পৌঁছে দেবে বলেছে, তাও এইটা পুরোটা নিয়ে প্যাকেজটা হয়েছে 1400 টাকা। তো এটাও একটা ভালো জিনিস, যে মানে কমের মধ্যেই হয়ে গেছে। আর এটা আমার মনে হচ্ছে ভালো, মানে সবসময় এরকমভাবে যাওয়াও মাঝে মাঝে আমার মনে হয় ভালো, আর কোনো তো অসুবিধা হচ্ছে না। এখানে আমরা বসে আছি, এই মাঝখানে সিটটাতে 4 জন বসা যায়, তো আমরা আমরা 2 জন আর জানকে নিয়ে 3 জন বসে আছি। জান এখানে ঘুমিয়েও গেছে, আর এখানে তো অতনু বসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবে জাস্ট এখন দেরি আছে, পৌঁছাতে 3 ঘন্টা মনে হয় লাগবে। আর এখন অলরেডি মানে সানসেট হয়েও গেছে, এবারে যেন একটু তাড়াতাড়ি হয়ে গেল, মেঘলা মেঘলা হয়েছিল ওয়েদারটা। যাই হোক, এবার তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই হলো। আর আমার একটু খিদেও পেয়েছে, ওই অতনু আসছে। তাহলে কি কুরকুরে নেই, এগুলোতে অল্প অল্প থাকে, আর নেই কিছু না। আর লাগে কি?
এইটা নিয়ে আসছে, এটাও ঠিক ভালো লাগে না, এটার মধ্যে অল্প থাকে, প্লাস্টিক টাইপ খোলা থাকে, চিপস 3-4টের মতো থাকে, মানে ওই রকমই কম কম থাকে। চলো, জানি না কেন আমার একটু গা গোলাচ্ছে। আমার এরকম প্রবলেম নেই গাড়িতে উঠলে বা বাসে উঠলে গা গোলায়, এই প্রবলেমটা নেই, কিন্তু হচ্ছে কারণ হয়তো সারাদিনে সেরকম কিছু খাইনি, তো সেই জন্যই। তো ওই জন্য বললাম চিপস আনতে। এটা খেলে কি হয়, মানে একটু ঝাল ঝাল, তো মানে মশলা মানে মশলা টশলা দেওয়া থাকে, একটু ভালো লাগে খেতে। চলো, এই এতগুলো নিয়ে এসছে, 1 2 3, 3টে নিয়ে এসছে। এখনো আমার গরম করছে, জানও ঘামছে, আমিও ঘামছি। আর এই গাড়িটাতে না এখন সেরকম প্যাসেঞ্জার নেই, আমরা ছাড়া সামনে একজন বয়স্ক মহিলা বসেছে আর পিছনে একজন বসেছে, তো এই আর আমরা মানে যাচ্ছে, হয়তো ফেরার সময় যাচ্ছিল, সেই টাইমে আমাদের নিয়ে নিয়েছে। একটু বাইরে বেরিয়েছি, জান ঘুম থেকে উঠে গেছে। ট্রেন নেই এখানে, ট্রেন নেই। আবার কি গরম করছিল গো, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল রে। এই বর যাচ্ছে, বরের গাড়ি। এবার ভালো ভালো পৌঁছাতে পারলে হয়। বৃষ্টিটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ মা, কই ট্রেন কই? আমরা কার্শিয়াং এর মধ্যে আছি এখন। তো আমরা এই জাস্ট রুমে এলাম, মানে হোটেলে, আর এত ঠান্ডা বাইরে, আমরা লিটারালি কাঁপছি, মানে এই জামা পরে এসেছি। আমি তো সোয়েটার টোয়েটার সব ব্যাগে ওগুলো বার করিনি, জাহানকে এরকম নিয়ে এনেছিলাম আর এই স্টোল দিয়ে কাজ চালিয়েছি। গাড়ির ভেতরে অতটা লাগছিল, অতটা না, বাট বেরিয়ে এত ঠান্ডা, আর বৃষ্টি হয়েছে না, ঠান্ডাটা যেন আরো বেড়ে গেছে। বাট সেরকম অত ঠান্ডার জামা আনিও নি এবারে। আগের বারে এসেছিলাম, মানে কিছু মাস আগেই ঘুরে গেলাম, তখন তো এত ঠান্ডা ছিল, তখন ভালোভাবে নিয়েছিলাম মোটা ফোটা জামা কাপড়, কিন্তু তখন অতটা হয়নি। কিন্তু এবারে প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, কাঁপছিলাম। রিসেপশনে যখন ছিলাম আমরা তো এমনি করে কাঁপছিলাম। যাই হোক, আমাদের রুমটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে মেন ডোরটা, এখান থেকে ঢুকলেই রুমটা। বাট রুমে যাওয়ার আগে এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর বাথরুমটা। তো এই হচ্ছে বাথরুম, দেন এটা হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর রুমটা, বাট হ্যাঁ কোনো ভিউ নেই এখান থেকে। জাস্ট সামনে আর একটা বিল্ডিং, কি হোটেলই হবে কি জানি, আমি বুঝতে পারছি না। এই আর এই হচ্ছে রুমটা। আমার সব থেকে ভালো লেগেছে এই মিরারটা, এই মিরারটা খুব সুন্দর। এই এবার জানকে কিছু খাওয়াবো, ওকে ঠিকঠাক করি, নিজেরাও ফ্রেশ হই। আর ভাবছি মেলে যাবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। সে দেখা যাক কি হয়। যাক বস, কি করছো? বেডটা হিটার, মানে বেড হিটার আছে, তো বেডে বসলে গরম হবে। যদিও এখনো বাবা কি ভিজে, উফ প্রচণ্ড। বিছানাটা মনে হচ্ছে যেন ভেজা জায়গায় বসেছি। আমার সেই গঙ্গোত্রী যখন গেছিলাম না, সেই টাইমে যখন আমরা, মানে অনেক বছর আগে গেছিলাম, আলোটা কেমন আসছে, তখন যখন বেডে বসেছিলাম মনে হচ্ছে যেন জল যায়, মানে ভিজে বিছানায় বসেছি। তো এখানে বসে আমার ওরকমই লাগছে, পুরো ঠান্ডা। উফ, আমরা এই বেরোলাম, সামনে মেঘ ভেসে যাচ্ছে, এই দেখো। উফ বাও, উপরটা তাই। আচ্ছা ঘুরে আসি চলো, সবাই ঢুকে যাচ্ছে। জান শুধু স্লিপ খাচ্ছে, রাস্তাটা এত ঢালু, বাবা রে, আর কি ঠান্ডা। হ্যাঁ, পুরো সামনে মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টি হওয়ার জন্য, হ্যাঁ এখানটা ঢুকে যায়,
বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডাটা এত বেড়ে গেছে, আর মেঘটা নেমে এসছে, অসাধারণ লাগছে। মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। অতনু তোমার ঠান্ডা লাগছে গো? ও তো যা পড়েছে একটা সোয়েটার, আগের বারে জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছিলাম, অত ঠান্ডা ছিল না, তাই এইবারে ওইভাবেই নিয়ে এসেছি। এখানে কিছুটা, ও আচ্ছা এইটা মনে হয় সেইটা নাকি কে জানে, দেখা যাবে। না না পরে, এক্সকিউজ মি। তো আগের বারে ও জ্যাকেট লাগিয়েনি, একটা সোয়েটার মানে ওইভাবেই হয়ে গেছে, মানে একটা জাস্ট। তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো আগের বারে দার্জিলিংয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এবারে বেশ ঠান্ডা আছে। সোজা তো চলো সোজাই যাই, কোথাও তো একটা যাই। আমরা এখন এই ম্যালটার মধ্যে আছি, দোকানগুলো দেখছি আর কি। প্রচণ্ড ঠান্ডা, টুরিস্ট ভালোই আছে। আমি তো ভেবেছিলাম অতটা নেই, কিন্তু এখানে বেশ ভালোই আছে। জানপুরো আরে নতুন একটা ইয়ে হয়েছে, যেখানেই দেখছে বৃষ্টি হয়েছে, যেহেতু জল জমে আছে, যেখানেই দেখছে জল জমে সেখানে গিয়েই পা দিচ্ছে। এই জায়গাটা যখন আগের বারে এসেছিলাম নভেম্বরে, তখন এখানটায় কিছু একটা অনুষ্ঠান মেলা মনে হয় চলছিল, তখন খুব আলো আলো ছিল, কিন্তু এবারে দেখো কেমন অন্ধকার অন্ধকার। আগের বারে ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে বেরোতাম, এই দিকটায় আসতাম, আর এখানটায় অনুষ্ঠানটা হচ্ছিল। এত ফটো তোলে না ভালো একদিকে, কিন্তু ফটো তুলতে গিয়ে হাফ সময় পার করে দেয়। কোথায় গেল? অতনু এখন ফটো এখন না, ও আগা করেই ফটো তুলতে খুব ভালোবাসে। নিজের ফটো তুলতে অত ভালোবাসে না, বাট মানে ক্যামেরা নিয়ে ফটো তুলে দিতে ভালোবাসে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with. আর কালকেই তো শেষ। অতনুর এই ধরনের স্টোলগুলো খুব ভালো লাগে। এই যে ব্ল্যাকটা তোমরা দেখছো, এই ব্ল্যাকটা পরে দেখবো বললাম। এই আমাদের ডিনার চলে এসছে, পুরো ভেজ থালি নিয়েছি, পুরো জানের জন্য বিশেষ করে। আর এই হচ্ছে ডিম। খাবি তো? চলো খেয়ে নি, বাবা আসুক, হাতটা ধুয়ে নি। জানের জন্য স্পেশালি ভাত নিয়েছি, নয়তো অন্য কিছু খাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, খুব ঠান্ডা। জাস্ট ডিনার করে বেরোলাম। ভেজ থালি নিয়েছিলাম, খুব ভালো ছিল। জানের জন্যই স্পেশালি মানে ভাতটা খেলাম, নয়তো আমার ইচ্ছে ছিল একটু অন্য কিছু খাওয়ার, বাট ঠিক আছে। ও খুব ঠান্ডা। আর একবার এই রাস্তাটা ঘুরে নেবো, ঘুরে হোটেলে ব্যাক করবো, কারণ খুব ঠান্ডা আর রাস্তায় লোকও কমে গেছে। আর আমি একটা এটাকে কি বলে, কার্ডিগান, যাই হোক মানে কার্ডিগানই বলে হয়তো, কার্ডিগান বা লং কোট যাই বলে, আমার অতটা ঠিক আইডিয়া নেই, মানে নামগুলো আমার ঠিক কোনটাকে কি বলে অতটা ঠিক জানি না। ওই ইঁদুর চলে গেল, অতটা ঠিক আমার ইয়ে নেই। আমার জাস্ট যেটা ভালো লাগে সেরকম মানে নিয়ে নিই, নাম কি অত আমার, বাট এটা মানে কোটই হবে। যাই হোক একটা নিয়েছি, যেটা তোমাদের পরে দেখাবো। রাস্তাটা মোটামুটি পুরোই ফাঁকা হয়ে গেছে। এই দেখেছো দেখেছো দেখেছো, সময় নেই জলে পা, সময় নেই জলে পা। হ্যাঁ আমি ফোনটা ধরে আছি, আমার হাত কাঁপছে লিটারেলি, এত ঠান্ডা লাগছে। আমি মানে জানকে খাওয়াবো বলে ভাতটা মাখছি, মানে ওই প্রেশারটা দেবো ভাতে, ওইটাই পাচ্ছিলাম না দিতে, মানে কি প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, বাট এই ঠান্ডাটা আমি খুব এনজয় করছি, খুব এনজয় করছি। বাবা জোরে, বাবা বাবা বলো, বাবা এবার বাবাকে বলো আই লাভ ইউ। বাবা
বলে দাও তো আই লাভ ইউ, এটা আর বলতে পারবো না। বাবাকে বলে বাবা, আর কতবার বলবো বাবা? বাবা ফটো তোলায় ব্যস্ত। যান ছুটে ছুটে এসো। কোথায় যাচ্ছি বাবা? অন্ধকার হয়ে গেছে, আর ওই সব বন্ধ হয়ে যাচ্ছে। অতনু এখানে যে কোথায় ড্রাগন, কি কিসের জন্য আসছে? কি ড্রাগন আছে নাকি এখানে কোনো স্ট্যাচু ফ্যাচু হবে এই জন্য? এখানটা পুরো অন্ধকার, সবাই চলে যাচ্ছে। বাবা মারাত্মক ঠান্ডা। কত ডিগ্রি হবে বলো তো? 10 ফস তো হবেই বলো। বাট আমি এই ঠান্ডাটাকে প্রচন্ড এনজয় করছি, প্রচন্ড। দার্জিলিং 9 ডিগ্রি, হ্যাঁ ওরকমই তো। আমি তাহলে ঠিকই বলেছি, আমি কিছু দেখাই যাচ্ছে না এখানে। যাই হোক, এখানে ড্রাগন সাজানো ছিল, যেটা তুলে দিয়েছে। অতনু এখানে ফটো তুলবে বলে এসেছিল। এসো গো, কুকুর ঘুরছে। আমি ঠিক গেস করেছিলাম। দাঁড়াও, এখানে অন্ধকার, কি বলবো। আমি ঠিক গেস করেছিলাম। আমি অতনুকে বলছিলাম 10 ডিগ্রি মনে হবে, তো অতনু চেক করে দেখলো 9 ডিগ্রি। তো আমার গেস ঠিকই। এই ঠান্ডাটাকে প্রচন্ড এনজয় করছি আমি। দার্জিলিং এসে যদি ঠান্ডা না থাকে তাহলে আর কি হবে বলো? জান বলো বাবা, বাবা আই লাভ ইউ। আই লাভ ইউটা আর বেরোবে না, বলো বাবা, বলো আদর করে বলো। জান বাবা, বাবা আর বেরোচ্ছে না, কতবার বাবা বলবো? বাবা, আরে কিচি দিয়ে দাও বাবাকে, কিচি দিয়ে দাও। বলি বাবা, বলি ওই বাবা, আদর করে দাও। হ্যাঁ ও বাবা বলি, ও বাবা বলি, কত আদর। জানকে ওর বাবার কোল থেকে নামানো যাচ্ছে না, ওকে নামিয়ে হাঁটানো হচ্ছিল। তো কিভাবে হাঁটছিল ওকে দেখলে হাসি পাওয়ার মতো। নাও নাও নাও, আর করে নিও না। চলে চলে এতক্ষণ হেঁটে হেঁটে কোলে কোলে এলি, এবার হাঁটছি। বেটা এতক্ষণ কোলে কোলে এলো, কিছুতেই হাঁটবে না। লিফটে উঠবো, চলো চলো। এতটা চড়া রাস্তা, আবার একে কোলে নিয়েছে। বুঝে না এতটা, মানে ঠিক এইরকম রাস্তাটা, আর একে কোলে নিয়ে আমার দম বেরিয়ে গেছে। আমি কিছুক্ষণ বসলাম রিসেপশনে, তারপর আসছি। চ, এখনো অবশ্য ঠিক হয়েছে। আওয়াজ করবে না। Show